এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েরি নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ 1 এপ্রিল আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো রনেক তো যথারীতি ল্যাবে চলে গিয়েছে। এখন বাজে ওই দুপুর 12টার মতো। আর আমাদের এখানে ওয়েদারের অবস্থা আজকে দেখুন, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ, এইরকমই চলছে। তো সকাল থেকে মানে ভোর থেকে এইরকমই চলছে। আর হ্যাঁ বন্ধুরা, সবার আগে আপনারা বলুন যে আজকে আপনারা কাকে কাকে এপ্রিল ফুল বানিয়েছেন। কালকে হচ্ছে আমার শাশুড়ি মা মানে আমার মামুনি আমাকে খুব চেষ্টা করেছিল এপ্রিল ফুল বানানোর। তো আমি একটু মানে ছুঁয়ে চলে এসেছি, কিন্তু হয়নি। ওই জন্য রনেক বলেছে যে আমি হচ্ছে এপ্রিল ফুল হইনি, এপ্রিল হাফ হয়েছি। তো যাই হোক, আমাকে ফুল বানাতে পারেনি মামনি কোনোভাবেই। তো ছোটোবেলায় এইগুলো করতাম, যখন ছোট থাকতাম তখন এপ্রিল ফুলের জন্য প্রচুর চেষ্টা করতাম। কেউ কেউ হতো, কেউ কেউ হতো না। আমি কতবার হয়ে গেছি, তো খুব মজা লাগে, তাই না বলুন? তো এই এপ্রিল ফুল বানানো নিয়ে যদি আপনাদের কাছে কোনো ছোট গল্প থাকে তো অবশ্যই আমাকে শেয়ার করবেন, আমিও শুনবো। তো যাই হোক, এখন আমি হচ্ছে রেডি হয়েছি, কারণ হচ্ছে আমি একটু স্প্রাউটস যাওয়ার কোনোই প্ল্যান ছিল না বন্ধুরা। আর আজকে হঠাৎ করে আমার একটা নতুন রান্না করতে ইচ্ছে হচ্ছিল। রান্না বলবো না ঠিক, তো কি করছি সেটা আপনাদের পরে আমি অবশ্যই শেয়ার করব। তো এই ব্লগেই অবশ্যই থাকবে। তো তখন ভাবলাম যে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেইগুলো কিন্তু কিছু কিছু বাড়িতে আছে, কিছু কিছু বাড়িতে নেই। তো ভাবলাম যে ঠিক আছে, যখন এত ইচ্ছে করছে রান্নাটা করার, তো যাই একটু বলেছিলাম না যে এখানে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর হচ্ছে। এইবার অবস্থাটা দেখুন, আবার মেঘলা হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মাঝে মাঝে রোদ্দুর বেরোচ্ছে, মাঝে মাঝে মেঘলা হচ্ছে, এইরকমই হচ্ছে। তাই আমি ভাবলাম যে আমার যখন এত ইচ্ছে করছে ওটা বানাতে, তো যাই একটু স্প্রাউটসে আর টুকটাক জিনিসও নিতে হবে। তো আমি একদম রেডি হয়ে গিয়েছি। তো যেহেতু হচ্ছে কখনো বৃষ্টিও হচ্ছে, তাই জন্য আমি রেনকোটটাও পরে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এবার থেকে চেষ্টা করব যে একটু ছোট ছোট ব্লগগুলো বানাতে, যাতে আপনাদের দেখতেও ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আমি বেশিরভাগ টাইম একা একাই থাকি, অনেক তো ল্যাবে চলে যায়। আর সবসময় তো আমরা কোথাও বেরোই না, চাবিটা নিয়েছি। সবসময় তো আমাদের বেরোনো হয় না, সবসময় তো আমরা বাইরেও বেরোচ্ছি না। মাঝে মাঝে যখন আমরা ঘোরাঘুরি করি তখন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যেমন আমরা তাওতে গিয়েছিলাম, তো সেই রকম সবসময়টা হয়ে ওঠে না বলি। তো ভাবলাম যে এখন আমরা রোজ রোজ ছোটোখাটো যেটা করবো সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখছেন আবার মেঘলা হয়ে গেছে। তাই এখন আমি স্প্রাউটস যাচ্ছি, বেশ ঠান্ডা লাগছে। ভেতরে না আমি এটা না করলে একটু ঠান্ডা লাগতো। এই দেখুন, এখন পুরো রাস্তায় পুরো জল। বৃষ্টি হয়েছিল সকাল থেকে, দেখছেন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। হয়তো ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না, কিন্তু হালকা হালকা ছোটো 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 করে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। ভাগ্যিস রেনকোটটা পরে এসছিলাম। দেখুন, এই ওয়েদারের কোনো ভরসা নেই, এটা আমি জানতাম। পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের এই পার্কটা। দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে গাছটা দেখছেন, এটা পুরো দেখছেন ফুল হয়েছে, সাদা সাদা ফুল। এক সময় পুরো ন্যাড়া ছিল এই যে এই গাছটাতেও। বেশ ভালোই মেঘ করে আছে, দেখুন ওই পাশে পুরো কালো কালো মেঘ হয়ে আছে। চলে এসেছি স্প্রাউটসে। আমি প্রথমেই চলে এসেছি মিল্কের সেকশানে। আমাকে একটা মিল্ক নিতে হবে। তো ডেটটা দেখিনি, ডেটটা দেখছি, কারণ দেখে নেওয়াটা ভালো। দুটোই আছে, দুটোই 15 করে, তো এটাই নিয়ে নিই। একটা মিল্ক নিয়ে নিলাম। দেন একটা গ্রিক ইয়োগার্ট নেব। গ্রিক ইয়োগার্ট অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না, গ্রিক ইয়োগার্টটা বন্ধ করে দিয়েছে। এখানে আছে গ্রিক ইয়োগার্ট, কিন্তু এগুলো অন্য। আমি প্লেন নেই, প্লেন যে গ্রিক ইয়োগার্টটা হয় ওটা নেই। তো পেলাম তো না, মনে হচ্ছে একটা প্লেন পেয়েছি, প্লেনটা নিতে হবে, কিন্তু ওপরে থাকে আছে, এটা বের করতে হবে। এই যে ওপরেরটা। বন্ধুরা, কি সুন্দর ফুলগুলো একবার দেখুন।
ওয়াও ওয়াও, আমি ফিরছিলাম হঠাৎ করে চোখে পড়লো, কি সুন্দর থোকা থোকা হয়ে ফুল ফুটেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন এই সাইড থেকে যাই, আমি আর রৌনক, তখন কিন্তু অনেকবার দেখিয়েছিলাম এই গাছটাকে। পুরো তখন একদম ন্যাড়া ছিল, একটাও ফুল ছিল না। দেখুন এখন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, অসাধারণ দেখতে। চলে এলাম বাড়ি, বেশ ভালোই ভাবছিল, জিনিসপত্রগুলো সব কিনে নিলাম। একটু বসি, ড্রেস চেঞ্জ করি, তারপরে আবার আসছি। বন্ধুরা আমার কাণ্ড একবার দেখুন, এখন বাজে ওই 1:25 মতো। আমি এখানে বসতে বসতে কখন ঘুমিয়েই পড়েছি মনে নেই, তো এক্ষুনি হঠাৎ করে ঘুম ভাঙলো। কারণ হচ্ছে এখান থেকে ট্রেন যাচ্ছিল, ট্রেনের ওই আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। এবার গিয়ে আমি যেটা বানাবো সেটা করতে, তো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট করে শুরু করি। শুরু করার আগে আপনাদের বলাই হলো না আজকে আমি কি বানাচ্ছি, গেস করুন তো আজকে আমি কি বানাবো। তো আজকে আমি যেটা বানাবো সেটা কিন্তু বেশ মানে সময় সাপেক্ষ ব্যাপার, মানে ধরুন 3 থেকে 4 ঘন্টা তো লাগবেই। তো একটু খিদেও পেয়ে গিয়েছে, তো চলুন প্রথমে আমি 1-2 স্টেপ করে নিই, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আরেকটা জিনিস বন্ধুরা, এই যে আমি এই ওপরে এটাকে কি বলবো, এটা এখন আমার টপই হয়ে গেছে, কিন্তু এটা টপ নয়, এটা হচ্ছে একটা অনেক লং কুর্তি ছিল, যেটা হচ্ছে মামনি মানে আমার শাশুড়ি মা এটা কাজ করে দিয়েছে। দেখুন আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছিলাম, এই যে ফেব্রিকের যে কাজটা দেখছেন, এটা হচ্ছে আমার শাশুড়ি মা করে দিয়েছিলেন যখন আমি এসেছিলাম, এবারে গিয়েছিলাম আমাকে দিয়েছিল, এই যে লাস্টবার যখন ইন্ডিয়া গেলাম, তো এটা আমাকে দিয়েছিল বানিয়ে। তো এই কাজটা আমার এত সুন্দর, এত প্রিয়। মামনি এমনিতেই খুব ভালো হাতের কাজ করেন, মানে এই ফেব্রিকের কাজগুলো খুব ভালো করেন, তো এটা আমার স্পেশালি আমার বেশি ভালো লেগেছিল। তো কি বলে না যে ভালো জিনিস বেশি দিন থাকে না, আমার কাছে এইরকমই অবস্থা হয়েছে। কি এই জামাটা জানি না মানে যিনি বিক্রি করেছেন জেনে শুনে করেছেন না এমনি বুঝতে পারেনি, হয়তো অনেক দিনের লটের যেই মালগুলো হয় না পড়ে থাকে সেখান থেকেও দিয়ে, জানি না, খুব ভালো দোকান থেকে কেনা হয়েছিল। মানে এটা প্লেন যে কুর্তিটা দেখুন এখানে ছিঁড়া, এখান থেকে দেখুন আমি এখানে আবার মানে রিফু, মানে এই রিফুটাও কিন্তু মামনি করে দিয়েছিল। এর 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 ব্যাপারটা হয়েছে, যখন আমাকে ওখানে দিয়েছিল তো আমি একবার না হলে 2বার পরেছিলাম, পরার পর দেখলাম এখান থেকে না ফেসে যাচ্ছে। তো মামনি বললো যে খুব মন খারাপ হয়েছে, কারণ এত কষ্ট করে এটা বানিয়েছে, এই জন্য খুবই মন খারাপ হয়েছিল যে এত কষ্ট করে বানালাম এরকম ফেসে টেসে গেল। তো ঠিক আছে, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে যে মামনি হচ্ছে এটাকে রিফু করে দিল। দেন তারপরে আমি নিয়ে চলে এলাম এখানে, বেশ পড়েছিলাম, দেখলাম যে সব জায়গা থেকে তরসানো শুরু হয়ে গেছে। দেখুন সব জায়গা এই যে তরসে যাচ্ছে, সমস্ত জায়গা থেকে তরসে যাচ্ছে। তো কি করব, কিছু করার নেই। তো নিচের যে পোরশনটা ওটা আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি, দিয়ে আমি এটা বাড়িতেই এখন পরি, কারণ এত পছন্দের এই ড্রেসটা, তাই জন্য আমি এটার মায়া আমি ত্যাগ করতে পারছি না। তাই জন্য আমি বাড়িতে এরকম জাস্ট টপ হিসেবে নিচে একটা স্কার্ট পরে নিই, ওপরে একটা টপের মতো পরে নিই, তো এটা বাড়িতেই পরি। না আমার প্রচুর বকবক করা হলো, এবার চলুন আসল কাজটা করি। তো আজকে আমি বানাচ্ছি বাবল ব্রেড। তো তার জন্য আমি নিয়েছি অল্প ঈষৎ উষ্ণ গরম দুধ, আর এর সঙ্গে আমি নিয়েছি ওই ধরুন 2 থেকে 3 চামচ ইস্ট, আর সঙ্গে হচ্ছে চিনি আপনারা আপনাদের স্বাদ মতোই নেবেন। এবার আমি এটাকে ওই ধরুন 5 মিনিটের মতো রেস্টে রাখবো। আর জানেন আমার কাছে হচ্ছে এই প্লাস্টিক যে র্যাপ ওটা ছিল না, তাই জন্য আমি এই অ্যালুমিনিয়াম ফয়েলেই কাজ চালিয়ে দিয়েছি। তো যাই হোক, ওটা করার ফাঁকে ফাঁকে আমার তো খুব খিদেও পেয়ে গিয়েছিল বলেছিলাম, তার জন্য দেখুন আমি আজকে কি বানাচ্ছি। প্রথমে এই আলুগুলোকে কেটে মাইক্রোওয়েভে ওই ধরুন 5-6 মিনিটের মতো সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো তার ফাঁকে আসুন এই ডোটা বানিয়ে নিই, মানে ব্রেডটার জন্য আমি এখানে হচ্ছে অল পারপাস ফ্লাওয়ারটা নিয়েছি, এর উপরে দিয়ে দিলাম ইস্ট আর দুধের ওই মিশ্রণটা, সঙ্গে একটু লবণ দিলাম আর একটা ডিম ফেটে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে এবার মাখতে হবে।
আর একটা কথা বন্ধুরা, এটা কিন্তু আমি শিখেছি ওই যে তাহতে গিয়েছিলাম ওই রৌনকের ল্যাবমেটদের কাছ থেকে। এরা তো খুব ভালো ব্রেড বানায়, তো ওদের কাছ থেকেই কিছু টিপসগুলো নিয়েছিলাম। যাই হোক, এখন মেখে দেখুন অল্প একটু অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েল দিয়ে এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখতে হবে। এইদিকে এইসব করতে করতে আমি বেমালুম ভুলে গিয়েছি যে মাইক্রোওয়েভে আলুটা দেওয়া আছে। দেখুন পুরো গলে গেছে। তো একে একে পেঁয়াজ, টমেটো কোচানো, কাঁচা লঙ্কা আর এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম কাল রাত থেকে দিয়ে বিভিন্ন টাইপের মশলা দিয়ে। এবার তো আপনারা বুঝতেই পেরেছেন আমি আজকে কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ফুচকা বানাচ্ছি। এই ফুচকাগুলো অনেকদিন আগে থেকে নিয়ে এসেছিলাম, এই অল্প কটা পড়ে আছে। আমি বললাম কেন পড়ে থাকবে, আমার পেটেই যাক। এইদিকে আমাদের ফুচকা একদম তো রেডি হয়ে গেছে, শুধু খাওয়ার অপেক্ষা। দেখুন আমি এই ফুচকা ভাজতে ভাজতে কিন্তু 2-1টা টুকটুক করে মুখে ভরে নিয়েছি। তো এই যে দেখুন কি সুন্দর টক জল, আলু মাখা আর ফুচকা। এইবার চলুন খাওয়া দাওয়া করি। ফুচকাটা ভাঙলাম, এর সঙ্গে একটু আলু মাখা নিলাম। দারুণ দারুণ। তো আমি ফুচকাটা খাওয়া শেষ করি, তারপরে তো মেন জিনিসটা এখনো বাকি আছে, তারপর আসছি। তো আমি ঝটপট করে খাওয়াটা কমপ্লিট করে নিই। প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, এইবার তো বানানোর পালা। তো আমার একটু প্রথম ভয় লাগছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। আর আমি প্রথমে এই সারফেসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিয়েছিলাম, কারণ এখানেই তো মাখবো। এটা প্রায় 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন প্রথম পর্যায়ে এখানে কিন্তু ক্র্যাক পড়ে যাচ্ছে দেখুন ডোটাতে। এরপরে দেখবেন যখন লাস্ট, তখন দেখবেন একবারও ডোতে কোনো ক্র্যাক পড়ছে না, তখনই বুঝবেন যে এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি এই যে গোল গোল বাবলসের মতো এইগুলো বানিয়ে নিয়েছি। দেখুন আমি কি প্রসেসে বানাচ্ছি। ময়দার মানে এই লেচিটাকে ভেতরের দিকে মানে বলতে পারছি না, আপনারা দেখে বুঝে নিন। এরকম করে বানিয়ে একটা একটা করে গোল করতে হবে। আর আমি এখানে প্রথমে প্রিহিট করতে বসিয়ে দিলাম ওভেনটা। 350 ডিগ্রি ফারেনহাইটে আমাদের ওই 25 থেকে 30 মিনিট করতে হবে, তাহলেই একদম রেডি হয়ে যাবে। তো আমি দেখুন বাবলসগুলোকে ভরে দিলাম। এই মাঝখানে আমি দেখতে এসেছি কেমন হচ্ছে, কি সুন্দর ফুলে উঠছে দেখুন। আমার তো খুব আনন্দ হচ্ছে, জানি না কেমন হবে। যাই হোক, কথা বলতে বলতে দেখুন একদম রেডি হয়ে গেছে এই যে বাবল ব্রেড। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এটাও বলবেন যে আপনাদের কোন টাইপসের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্টসে বলবেন। আর এই দিকে দেখুন অল্প একটু বাটার দিয়ে দিয়েছিলাম, যদিও সুন্দর বাবলস ব্রেডটা আমার প্রথম করা, তবুও আমি প্রচণ্ড স্যাটিসফাইড যে আমি এতটাও করতে পেরেছি। তো হয়তো এরপরে আরও ভালো করতে পারবো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। কি সুন্দর ফ্লাফি হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। রৌনক যেহেতু এখন বাড়িতে নেই, তো ওকে এলে অবশ্যই টেস্ট করাবো। আর আমার বরের খুব প্রিয় হচ্ছে পিনাট বাটার, তো আমি পিনাট বাটার দিয়েও একবার ট্রাই করছি। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করলেন, এই যে বাবল ব্রেডগুলো, এই যদি একটা একটা বাবল আমরা আলাদা করে নিই, তাহলে দেখতে কিছুটা বার্গার ব্রেডের মতো লাগছে না কি, তাই না? তো আমি ভেতরে একটু পিনাট বাটার লাগিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে টুপ করে খেয়ে নিয়েছি, দারুণ লাগছে কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকলে কি করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তো আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের মতো টাটা।